নমস্কার, আমার নাম সুকৃতি সিনহা। নমস্কার। ভক্তি সাধনা, শ্রী শ্রী আনন্দমূর্তি। প্রবচনের বিষয়ের উল্লেখ আমি বলেছি ভক্তি যোগ, ইংরেজিতে বলেছি কাল্ট, কারণ ইংরেজিতে যোগের কোনো প্রতিশব্দ নেই, তাই বলেছি কাল্ট। কিন্তু প্রকৃতপক্ষে ভক্তি কাল্ট নয়। ভক্তি হলো সমাপ্তি বিন্দু, ভক্তি হলো অভীষ্ট, ভক্তি পথ নয়। কেউ কেউ বলেন আমাদের পথ হলো সাধনার পথ, ভক্তি হলো লক্ষ্য বস্তু। ভক্তিতে প্রতিষ্ঠিত হলে সব কিছুতে প্রতিষ্ঠিত হয়ে যায়, কিছুই বাকি থাকবে না। ভক্তি ও পরমাত্মা একসাথে চলেন। তাই পরমাত্মার আবাস হলো যারা ভক্তিতে প্রতিষ্ঠিত, যারা ভক্ত তাদের মধ্যে। যখন তুমি ভক্তিতে প্রতিষ্ঠিত হবে তুমি পরমাত্মাকেও পাবে। তখন তুমি নিজে অনুভব করবে পরমাত্মা তোমার হৃদয়ে বসে আছেন। তাকে খুঁজতে তোমাকে অন্য কোথাও যেতে হবে না। এটাই ভাগবত শাস্ত্রের বিধান। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না।
তাহলে আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্তরা গান গায়, যেখানে তারা কীর্তন করে, সেখানে আমি থাকি। নারদকে উদ্দেশ্য করে এটা ভগবানের বাণী। নার শব্দের 3টি অর্থ আছে। প্রথমটি হলো জল, দ্বিতীয়টি হলো প্রকৃতির আশ্রয়, প্রকৃতির বাসস্থান অয়ন। নারের বাসস্থান হলো নারায়ণ। নারস্য অনয়ম হলো নারায়ণ, নারস্য অয়নম হলো নারায়ণ। সুভাষিত সংগ্রহ থেকে গৃহীত। নমস্কার। নমস্কার। আজকে 14ই সেপ্টেম্বর 2024, প্রভাত সঙ্গীত দিবস। আজকে 42তম প্রভাত সঙ্গীত দিবস। এই 42তম প্রভাত সঙ্গীত দিবস উদযাপন উপলক্ষে আমরা শান্তিনিকেতনে গুরুকুল প্রেক্ষাগৃহে ত্রিদিবসীয় প্রভাত সঙ্গীত দিবস উদযাপন করতে চলেছি। এই উদযাপন উৎসবে আলোচনা চক্র, সেমিনার 3 দিন ধরে চলবে। আর সাথে 3 দিন ধরেই প্রভাত সঙ্গীত অবলম্বনে সঙ্গীত, নৃত্য এর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। তো আজকে নতুন 2জন অতিথি এসেছেন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আরেকজন আমাদের এই সেমিনারে প্রথম যোগদান করলেন, কিন্তু আমাদের মিটিংগুলোতে যোগদান করেছিলেন সুশান্ত দেবনাথ, ডক্টর সুশান্ত দেবনাথ। তিনি উত্তরবঙ্গ থেকে এসেছেন। আর প্রতনু ভট্টাচার্য, উনি এসেছেন। আমাদের সীমন্ত কুমার মণ্ডল তো আগে থেকেই আমাদের সাথে যুক্ত, আমাদের কয়েকটা মিটিংয়ে তিনি অনলাইনে যোগদান করেছিলেন। তো আমরা প্রভাত সঙ্গীত দিবস উপলক্ষে এখানে সমবেত হয়েছি 42তম প্রভাত সঙ্গীত দিবস উদযাপন করার উদ্দেশ্যে। তো এর সাথে আমরা এটাকে ত্রিদিবসীয় 3 দিনের আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সঙ্গীত নিয়ে যে গবেষণা প্রকল্প গ্রহণ করেছি, সেই গবেষণা প্রকল্পের আমি একটা রিপোর্ট তৈরি করেছি, সেটা আপনাদের সবার হাতে আমি দেব। যে আমরা এটা আজকে হচ্ছে 5ম বা 5th ওয়ার্ল্ড হেরিটেজ মেমোরিয়াল লেকচার সিরিজ অফ শান্তিনিকেতন। এর আগে আমরা 4টা এই সিরিজের আয়োজন করেছি, লেকচার সিরিজ আয়োজন করেছি। তো দিয়ে আপনারা জানেন যে সম্প্রতি 17ই সেপ্টেম্বর 2023 ইউনেস্কো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছেন, রবীন্দ্রনাথকে সম্মানিত করেছেন। শান্তিনিকেতন তথা সমগ্র বাংলা ভাষা, বাংলা সভ্যতা, সংস্কৃতি, সাহিত্যকে সম্মান দিয়েছেন। তো এটা অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। সেই সময়েই আমরা এই ঘোষণা করার আগেই ইউনেস্কো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণার আগেই আমরা এই গীতা থেকে গীতাঞ্জলি এই বিষয়টি নিয়ে চর্চা, আলোচনা আমরা শুরু করে দিয়েছিলাম। যে গীতা এখনো পর্যন্ত সমগ্র ভারতবর্ষে বা সমগ্র বিশ্বে
একটি দর্শন হিসাবে, হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে এর মূল্যায়ন হচ্ছে, আলোচনা হচ্ছে। প্রকৃতপক্ষে অরিজিনালি বাস্তবিক পক্ষে গীতা হচ্ছে গান। গীতা শব্দটির অর্থই গান, যা গাওয়া হয়েছে। তো এই গীতা যে গান, শ্রীকৃষ্ণ গীতা গেয়ে গেয়ে মানুষকে শুনিয়েছিলেন, এই সম্পর্কে আমাদের নজরে নিয়ে আসেন এই বিষয়টি আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি তথা শ্রী প্রভাত রঞ্জন সরকার। তিনি নমামি কৃষ্ণ সুন্দরম, মহাভারতের কথা, কৃষ্ণতত্ত্ব, গীতাসার, অনেকগুলো গ্রন্থ, শ্রীকৃষ্ণ সম্পর্কিত গ্রন্থ রচনা করেছেন। সেখানে বারবার উল্লেখ করেছেন গীতা গান। এই যে বারবার উনি উল্লেখ করলেন যে গীতা হচ্ছে গান, তো এটা আমাদেরকে নাড়া দিয়েছে যে গান হিসাবে এটা তো কেউ আলোচনা করে না, কেউ গুরুত্ব দেয়নি। তো আবার গীতাঞ্জলি নোবেল কমিটি ঘোষণা করেছিল 1913 সালে। এশিয়ার প্রথম নোবেল প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর, বিষয় সাহিত্য, বাংলা সাহিত্য। ইন্ডিয়ান একটা ল্যাঙ্গুয়েজ বাংলা, সেই বাংলা সাহিত্যিক রবীন্দ্রনাথকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ফ্রম এশিয়া। তো রবীন্দ্রনাথ নোবেল কমিটির কাছে গীতাঞ্জলিকে যখন পাঠালেন, বাংলা তো ওখানে ওটাকে ওদের কাছে মানে অবদ্ধ, এর জন্য ইংরেজিতে ওটাকে ট্রান্সলেট করা হয়েছিল, সংস অফারিংস, গানের নৈবেদ্য, গীতাঞ্জলি। তো গীতাঞ্জলিও কাব্য হলেও প্রধানত মূলত গীতাঞ্জলি গান, এ কালেকশন অফ সংস রবীন্দ্রনাথ। তো এই গীতা এবং গীতাঞ্জলি দুটোই গান, দুটোই সঙ্গীত, এবং দুটো রচনার সময়কালের পার্থক্য হচ্ছে 3000 3500 বছর বছর সময়কাল আর কি, ব্যবধান, পার্থক্য। 3500 বছর আগে গীতা রচিত হয়েছে, আর 3500 পরে বিংশ শতাব্দীতে গীতাঞ্জলি রচিত হয়েছে। এই সূত্র ধরেই আমরা প্রভাত রঞ্জন সরকারের আরেকটি মূল্যবান গ্রন্থ বাংলা ও বাঙালি, সেখানে একটা প্রবন্ধে তিনি এই বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার সঙ্গীত নিয়ে একটি গভীর এবং খুব প্রসারিতভাবে নদী এবং বাংলার সভ্যতাকে নিয়ে একটি স্পিচ দিয়েছিলেন, একটি বক্তব্য তিনি দিয়েছেন। সেটাই তার মধ্যে আমরা আবার এই গীতা এবং গীতাঞ্জলিকে অন্যভাবে দেখার, অন্য দৃষ্টিকোণ থেকে দেখার একটা অনুসন্ধান পেলাম, একটা দৃষ্টিকোণ পেলাম। আবার নবশিবায় শান্তায় আরেকটি গ্রন্থ, সেই গ্রন্থ থেকে এমন কতগুলো তথ্য আমাদের সামনে ভেসে এলো যে সঙ্গীত শুধু গীতা থেকে শুরু হয়নি, তারও 3500 বছর আগে সঙ্গীতের সূত্রপাত ঘটেছিল। গীতাঞ্জলি রচিত হয়েছে গাঙ্গেয় সভ্যতার বদ্বীপীয় সভ্যতায়, ডেল্টা স্টেজে। গীতা
রচিত হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারা 3500 বছর গাঙ্গেয় সভ্যতার সমভূমি স্তরে। আর এই যে গীতাঞ্জলি, এই যে বিবর্তন গানের প্রকাশ, বিকাশ, বিবর্তন এবং উৎকর্ষ সাধন, এটার উৎসভূমি আরও পেছনে 7000 বছর আগে, শ্রীকৃষ্ণের 3500 বছর আগে সুরসপ্তকের সূত্রপাত, সুরসপ্তকের প্রবর্তক নটরাজ সদাশিবকে আমরা সবাই চিনি। ভারতবর্ষের সভ্যতার প্রতীক নটরাজ, প্রত্যেকের ঘরেই নটরাজের মূর্তি আমরা পাব। তো এই নটরাজই হচ্ছেন নাচ, গান এবং বাদ্যের প্রবর্তক। এই বিষয়টা নিয়ে আমাদের একটা বিষয় এসে গেল, দ্য জার্নি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্রম দ্য গীতা টু গীতাঞ্জলি। তো আমাদের সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে যে বার্তা আমরা দেশবাসীকে, সারস্বত সমাজকে, যারা গবেষক তাদের সামনে তুলে ধরছি, তাদের কাছে যে বার্তা আমরা দিতে চলেছি, সেটা আজকে সংক্ষেপে আমি আমাদের এই সংস্থার এক অন্যতম সদস্য, প্রথম থেকে যিনি রয়েছেন মাননীয় রবীন্দ্রনাথ সেন, তাকে অনুরোধ করছি এই ব্যাপারে কিছু বলার জন্য, যে আমাদের বার্তা কি, আমরা আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, আমরা কিসের মূল্যায়ন করতে চলেছি, সেটা আমি মাননীয় রবীন্দ্রনাথ সেন মহাশয়কে বলার জন্য প্রথমে আহ্বান করছি। নমস্কার। নমস্কার। আজ 14ই সেপ্টেম্বর প্রভাত সঙ্গীত দিবস। সারা বিশ্বের সাথে আমরাও এই প্রভাত সঙ্গীত দিবসটিকে উদযাপন করছি। আজকের দিনে 1982 সালে 14ই সেপ্টেম্বর দেওঘরে শ্রী শ্রী আনন্দমূর্তিজি, যিনি ধর্মগুরু, দার্শনিক রূপে পরিচিত ছিলেন, তিনি নিজেকে আত্মপ্রকাশ করলেন সঙ্গীত গুরু হিসেবে। সেই দিনটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের। সেই পবিত্র দিনে আমরা প্রভাত সঙ্গীত দিবস উদযাপন করছি। সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতনের পক্ষ থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান। সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতন বিশ্বশান্তি কামনায় গীতা ও গীতাঞ্জলির মূল্যায়নে বিশ্বের সারস্বত সমাজের কাছে বিনীত আহ্বান। আলোচ্য বিষয় পূর্ণতা প্রাপ্তির পথে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের অভিযান, গীতা থেকে গীতাঞ্জলি, দি জার্নি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্রম গীতা টু গীতাঞ্জলি। গত 17ই সেপ্টেম্বর 2023 শান্তিনিকেতন বিশ্বের ঐতিহ্যময় উজ্জ্বল ক্ষেত্র হিসেবে ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে। একমাত্র চলমান জীবন্ত বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বভারতী এই বিরলতম সম্মানের অধিকারী হয়েছে। এজন্য ভারতবর্ষের প্রত্যেকেই গর্বিত ও সম্মানিত। এই সম্মান প্রাপ্তির একমাত্র অধিকারী শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠাতা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। অত্যন্ত সম্মানের এই ঐতিহাসিক ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সঙ্গীত কাব্যটিকে কেন্দ্র করে একটি উন্মুক্ত গবেষণাধর্মী প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রকল্পটি হচ্ছে পূর্ণতা প্রাপ্তির পথে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের অভিযান, গীতা থেকে গীতাঞ্জলি, দি জার্নি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্রম গীতা টু গীতাঞ্জলি। মানব মনীষায় চিন্তা জগতে রবীন্দ্রনাথ যে মহান ভাব সম্পদের সৃষ্টি করে গেছেন তা সামগ্রিকভাবে মানব সভ্যতার জন্য সর্বতোভাবে কল্যাণকর, কালজয়ী ও চিরকালীন। মানব সভ্যতার কল্যাণ ও শান্তির জন্য তার বিশ্ব মানবতাবাদী ভাব সম্পদ তথা ভাবনা চিন্তার কথা আরও গভীরভাবে মূল্যায়ন করার প্রয়োজনীয়তা বর্তমানে পৃথিবীর যুদ্ধংদেহী পরিবেশে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। আধুনিক বিশ্বের বিশ্বসঙ্গীতের ক্ষেত্রে মানব সভ্যতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাব সম্পদ গীতাঞ্জলি। বিশ্বকবির এই মহান অমর কীর্তি গীতাঞ্জলিকে কেন্দ্র করে আরও গভীরভাবে মূল্যায়নের অনেক অবকাশও রয়েছে। বিশ্বের একমাত্র চলমান জীবন্ত ঐতিহ্য ক্ষেত্ররূপে আলোকিত হওয়ার সুবাদে বর্তমানে সারা পৃথিবীর মানুষের দৃষ্টি আবার রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন কেন্দ্রিক হয়েছে। এজন্য এটা একটা সুবর্ণ সুযোগ এসে হাজির হয়েছে আমাদের সামনে। সামগ্রিকভাবে রবীন্দ্রনাথের ভাব সম্পদকে আরও একবার সমবেতভাবে বিচার বিশ্লেষণ করে বর্তমান সভ্যতার সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্বের শান্তি, সুখ ও কল্যাণের আবহ সৃষ্টি করতে ইতিবাচক সৃজনমূলক শুভ প্রয়াস সংগঠিত করা। এই মহান উদ্দেশ্যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সঙ্গীত কাব্যকে কেন্দ্র করে উপরিউক্ত উন্মুক্ত গবেষণা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই শুভ উদ্যোগকে সাফল্য করার জন্য আমরা সমগ্র বিশ্বের শান্তিকামী মানুষের সারস্বত সমাজকে সাদর আমন্ত্রণ, আহ্বান ও স্বাগত জানাচ্ছি। গীতাঞ্জলি কাব্য হলেও প্রধানত সঙ্গীত, এজন্যে এটি একটি অনন্য সঙ্গীত কাব্য। এই সঙ্গীত কাব্যই 1913 সালে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে ভূষিত হয়ে বাংলা, ভারতবর্ষ তথা সমগ্র এশিয়াকে সর্বপ্রথম আলোকিত করেছিল। বিশ্ব মানবের শান্তি কামনায় বিশ্ববিধাতার চরণে যে সঙ্গীতগুলি চয়ন করে রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন সেই সংকলনই হচ্ছে গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি সঙ্গীত কাব্যের নোবেল প্রাপ্তির মাধ্যমে বস্তুত বাংলার সঙ্গীত তথা বিশ্ব সঙ্গীত জগতেই বিশ্বসভায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। মানুষের সমগ্র জ্ঞানভাণ্ডারের মধ্যে সঙ্গীত বিদ্যার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ভারতবর্ষের সমাজ, সভ্যতা ও সংস্কৃতিতে শরণাতীত কাল থেকে প্রতিষ্ঠিত। বিংশ শতাব্দীতে গীতাঞ্জলির আত্মপ্রকাশ সঙ্গীত বিদ্যার সেই ধারা প্রবাহকে আরও বেগবান ও গতিশীল করে তুলেছে। রবীন্দ্রনাথ স্বয়ং নিজের কাব্য ও সাহিত্য সৃষ্টির মূল্যায়নে বলেছেন, তার জীবনের সেরা ফসল, শেষ পারানির কড়ি হচ্ছে তার রচিত সুরারোপিত কালজয়ী সঙ্গীত। গীতাঞ্জলি সারা বিশ্বের সঙ্গীত জগতে সর্বকালীন সর্বশ্রেষ্ঠ সঙ্গীত কাব্যগ্রন্থ। সমগ্র মানব সভ্যতার সার্বিক কল্যাণে প্রাচ্য সভ্যতা ও সংস্কৃতির পক্ষ থেকে আধুনিক বিশ্বের জন্য বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ উপহার গীতাঞ্জলি। নোবেল প্রাপ্তির পর গীতাঞ্জলি পৃথিবীর প্রায় সব ভাষাতেই অনুদিত হয়েছে। গীতাঞ্জলির বাণী, ভাবাদর্শ ও বার্তাকে সারা বিশ্ব বরণ করে নিয়েছে এবং বিশ্বের সারস্বত সমাজ এর যথাযথ মূল্যায়ন ও পর্যালোচনা করে খুবই আশান্বিত ও আশ্বস্ত হয়েছিলেন। কারণ বিংশ শতাব্দীর প্রথমার্ধে পরপর দুটি বিধ্বংসী বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বের মানুষ শান্তির জন্য ছিলেন লালায়িত। অগ্নিগর্ভ ও বিধ্বস্ত পৃথিবীর শান্তিকামী মানুষ শান্তির সন্ধানে ছিলেন। গীতাঞ্জলির আত্মপ্রকাশ তাদেরকে অত্যন্ত আশান্বিত করে তোলে। গীতাঞ্জলির মূল্যায়নে ও পর্যালোচনায় বিশ্বের মানুষ প্রাচ্য সভ্যতার মধ্যে তাদের বহু আকাঙ্ক্ষিত শান্তির সেই বার্তা খুঁজে পেয়েছিলেন।
এজন্য নোবেল পুরস্কারে ভূষিত করে গীতাঞ্জলির শান্তির বার্তাকে ওরা অভিনন্দন জানিয়েছিল এবং স্বাগত জানিয়েছিল। বিংশ শতাব্দীতে এসে পৃথিবীর মানুষ আবার ভয়ঙ্কর রণদামামা শুনতে পাচ্ছে। বহুদিন থেকেই পৃথিবীতে আবার তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে। যতদিন এগোচ্ছে যুদ্ধের আবহে পৃথিবীর মানুষের জন্য, শান্তিকামী মানুষের জন্য গীতাঞ্জলির শান্তির বার্তা আরও প্রচণ্ডভাবে সামগ্রিক ও অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। কারণ গীতাঞ্জলি কখনো যুদ্ধ চায় না, শান্তি চায়। সারা বিশ্বের মানুষ ভারতবর্ষকে উপমহাদেশ বলে সম্মানিত করে। শরণাতীত কাল থেকে সারা বিশ্বের মানুষ ভারতবর্ষের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে এসেছে। এই তীব্র আকর্ষণের কারণ ভারতবর্ষের অঢেল প্রাকৃতিক ও জাগতিক সম্পদের সমারোহ আর সহজ জীবনযাপনের অফুরন্ত উপকরণের পসরা সাজিয়ে দুবাহু প্রসারিত করে ভারতবর্ষ সবাইকে আহ্বান করেছে। এই অপার আকর্ষণে ও উদার আহ্বানে যারা এসেছে তারা ভারতবর্ষের সাথে একাত্ম হয়ে এসেছে। আগমনের সময় ভারতকে যারা বিদেশ ভেবেছিল, এদেশে প্রবেশ করার পর তাদের কাছে ভারতবর্ষ হয়ে গেছে স্বদেশ। খুব ভালোবেসে আদর করে এই দেশটির ভারতবর্ষ নামটি তারাই দিয়েছিলেন। যারা বাইরে থেকে ভারতবর্ষে এসেছিল তারা নিজেদের স্বকীয় ধর্ম, ভাষা, সাহিত্য, জীবনবোধ, জীবনশৈলী, সমাজ, সভ্যতা ও সংস্কৃতি নিয়ে এসেছিল। বহিরাগতদের ভারতবর্ষে আগমনের বহু আগে থেকেই ভারতবর্ষেও একটি বলিষ্ঠ নিজস্ব সমাজ, সভ্যতা, সংস্কৃতি গড়ে উঠেছিল। এজন্য ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির সাথে বহিরাগত সভ্যতা ও সংস্কৃতির সংঘাত জোরালোভাবে বেশ কয়েকবার ঘটেছিল। এই সংঘাতের ভেতর দিয়েই ঘটেছে ইতিবাচক, সৃজনশীল সমন্বয় সাধন ও সংশ্লেষণ, যা ভারতবর্ষকে সর্বতোভাবে সমৃদ্ধ করেছে। এই উপমহাদেশে সর্বপ্রথম যে অত্যন্ত শক্তিশালী প্রাচীন সভ্যতার আগমন ঘটেছিল তা হল আর্য সভ্যতা। আর্য সভ্যতার সাথে ভারতীয় তান্ত্রিক সভ্যতার সংঘর্ষ, সংগ্রাম ও সংঘাত দীর্ঘকালীন। আর্য ও অনার্য সভ্যতার সংঘর্ষ ও সংঘাত যখন চরম পর্যায়ে শুরু হয়েছিল, সেই সময় একজন ঐতিহাসিক মহান যুগপুরুষের আবির্ভাব ঘটেছিল ভারতবর্ষে। তার আবির্ভাবের সময়কাল ৭,০০০ বছর আগে। তখন গাঙ্গেয় সভ্যতা পার্বত্য স্তরে বিরাজমান ছিল। এই ঐতিহাসিক যুগপুরুষ ছিলেন নটরাজ সদাশিব। তার নেতৃত্বেই আর্য অনার্য সভ্যতার মধ্যে সমন্বয় সাধন ঘটে এবং তিনি একটি উন্নত মিশ্র সভ্যতার গোড়াপত্তনের ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। বিবর্তনের পথে গাঙ্গেয় সভ্যতা পার্বত্য স্তর থেকে এগোতে এগোতে যখন ৩,০০০ বছর পর সমভূমি স্তরে পৌঁছায়, তখন সারা ভারতবর্ষ জুড়ে সমাজে নেমে আসে অবক্ষয়ের অশান্তি এবং ঘটে চরমতম সামাজিক ও রাষ্ট্রনৈতিক অধঃপতন। ভারতবর্ষের জনজীবনের সামগ্রিক প্রগতি রুদ্ধ হয়। মানুষ নিপীড়নকারী, অত্যাচারী, দাম্ভিক রাজন্যবর্গের উত্থান ঘটে। ভারতবর্ষ ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। নীতিহীন কপটাচারী রাজন্যবর্গ নিজেদের মধ্যে সদা যুদ্ধে লিপ্ত হয়। ফলে মানুষের সামাজিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক অগ্রগতি রুদ্ধ হয়ে পড়ে। আর্য অনার্য সংঘাত ও সদাশিবের আবির্ভাবের ৩,০০০ বছর পরে এরূপ পরিস্থিতি উদ্ভব হয়েছিল ভারতবর্ষে। সমাজবিজ্ঞানের ভাষায় এই সময়টাকে বলা হয় ক্ষত্রিয় যুগ, যখন সর্বত্র যুদ্ধংদেহী মনোভাব বিরাজমান ছিল। ঠিক এই দ্বন্দ্বাত্মক পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। সদাশিব আন্তঃসভ্যতা সংঘাতের সমন্বয় সাধন করেছিলেন। অর্থাৎ সদাশিব
আর্য অনার্য সভ্যতার সংঘাতের সমন্বয় সাধন করেছিলেন। শ্রীকৃষ্ণ আভ্যন্তরীণ শুভ ও অশুভ শক্তির সংঘাতের সমন্বয় সাধন করে মহাভারতের রচনার আইডিয়া সারা ভারতবর্ষে প্রচারিত করে তা কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা করে গেছেন। মহাভারতের ভারত যুদ্ধে বিধ্বস্ত পৃথিবীর মানুষকে সংঘাতের মাধ্যমে শান্তির বাণী শুনিয়েছিলেন ভারতীয় সমাজ ও সভ্যতার প্রাণপুরুষ শ্রীকৃষ্ণ। তার রচিত ও সুরারোপিত কালজয়ী রচনা গীতা এখনও ভারতীয় সমাজ ও সভ্যতাকে শাসন করে যাচ্ছে। এজন্য শ্রীকৃষ্ণের সামগ্রিক কৃতিত্বের নিরিখে মূল্যায়নে সঙ্গতভাবেই বলা যায় তার রচিত গীতাই ছিল তার শেষ পারানির কড়ি। গীতা ও গীতাঞ্জলি দুটি রচনাই বিধ্বংসী যুদ্ধের আবহে মানব কল্যাণের জন্যই রচিত, গীত ও পরিবেশিত। তাই পৃথিবীর সঙ্গীতের ইতিহাসে গীতা ও গীতাঞ্জলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত গ্রন্থ হিসেবে পূজিত, স্বীকৃত ও সমাদৃত। গীতা রচনার প্রেক্ষাপটে দেখা যায় সারা ভারতবর্ষকে নিয়ে একটি মহান ভারতবর্ষ রচনার পরিকল্পনা করেছিলেন শ্রীকৃষ্ণ। তার সময়ে ভারতবর্ষ ছিল ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বহুধা বিভক্ত। পরস্পরের বিরুদ্ধে সতত যুযুধান তৎকালীন ভারতীয় রাজন্যবর্গের মধ্যে তিনি এক মহান মহাভারত রচনার এক মহান ভাবনা ও ধারণা প্রচার করেছিলেন। তিনি এখনও সমগ্র ভারতবর্ষের সমাজ সভ্যতার সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করে রয়েছেন। তাকে আবর্তিত করেই বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ গ্রন্থ, সাহিত্য, বিজ্ঞান, কলা, শিল্প প্রভৃতি বহুধা পল্লবিত জ্ঞান রাজ্য গড়ে উঠেছে। জীবন ও জগৎ সম্পর্কে তার সমগ্র বক্তব্য তিনি গীতায় প্রকাশ করেছেন। গীতা কাব্য হলেও প্রধানত সঙ্গীত। তিনি তার বক্তব্য, উপদেশ, নির্দেশ, ব্যাখ্যা সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করেছিলেন। তার রচিত ও সুরারোপিত গীতা ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের উজ্জ্বলতম উদাহরণ। তার বংশীধ্বনির লহরী উচ্চাঙ্গ সঙ্গীতের সীমানা ছাড়িয়ে কালাতীত, পাত্রাতীত ও ভাবাতীত সত্তায় উৎকর্ষের চরম বিন্দুতে আরোহণ করেছে। তার এই কালজয়ী সঙ্গীত ভারতীয় মনীষাকে ভাবাবেগকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে ও পুষ্ট করেছে এবং পূর্ণতা দান করেছে। তাকে কেন্দ্র করে ধ্রুপদী সঙ্গীতের চর্চার বিকাশ, উৎকর্ষ ও বিস্তার ঘটেছে, যা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। এই সঙ্গীতের উৎস থেকেই সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেছে তানসেন, মীরা, জয়দেব, চণ্ডীদাস, লালন ফকির ও অন্যান্য সুরকার ও গীতিকারবৃন্দের কালজয়ী ভারতীয় ও সঙ্গীতের সুবিশাল সাম্রাজ্য। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের এই স্রোতধারায় আত্মপ্রকাশ করেছে চরম উৎকর্ষতম রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, প্রভাত সঙ্গীত সহ অন্যান্য গীতিকার ও সুরকারবৃন্দের বাংলা সঙ্গীত জগতের সুবিশাল সাম্রাজ্য। বর্তমান বিশ্ব সঙ্গীত জগতে বাংলা সঙ্গীত মহীয়ান হয়ে উঠেছে। বাংলা সঙ্গীত জগতের সূচনায়, বিকাশে, উত্থানে ও উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের প্রভাব সর্বাঙ্গীনভাবে ছড়িয়ে রয়েছে। ভারতীয় উচ্চাঙ্গ কিংবা ধ্রুপদী সঙ্গীতের উৎসভূমি গাঙ্গেয় সভ্যতার পার্বত্য স্তরে উত্তরপ্রদেশে অধুনা উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল ও কুমায়ুন পর্বতমালায় প্রথিত হয়েছিল। ঐতিহাসিক প্রভাতরঞ্জন সরকার সুরসপ্তক, নৃত্য, বাদ্য, চিকিৎসাশাস্ত্র প্রভৃতির প্রবর্তক হিসেবে মহাতান্ত্রিক সদাশিবকে চিহ্নিত করেছেন, যার আবির্ভাব ক্ষেত্র ছিল গাড়োয়াল ও কুমায়ুন পর্বতমালা, যেখানে ৭,০০০ বছর আগে গাঙ্গেয় সভ্যতার পার্বত্য স্তর বিরাজ করেছিল। তিনি ছিলেন ভারতীয় তান্ত্রিক সভ্যতার অগ্রদূত ও পুরোধা। আর সমকালীন সময়ে আর্যরা ভারতবর্ষে তাদের বৈদিক সভ্যতা নিয়ে অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছিল।
ফলে ভারতবর্ষে তান্ত্রিক সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে একটা সংঘাত সৃষ্টি হয়। এই দ্বন্দ্বাত্মক পরিস্থিতির মধ্যেই নটরাজ সদাশিবের আবির্ভাব ঘটেছিল। সদাশিব উভয় সভ্যতার মধ্যে সমন্বয় সাধন করে একটি অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দায়িত্ব ও কর্তব্য পালন করে গেছেন। তারই নির্দেশনায় অনগ্রসর সমগ্র মানব সমাজ সভ্যতার পথে অগ্রসর হয়। পশু জীবন থেকে মানুষের মানব জীবনে উত্তরণ ঘটে। মানুষকে তিনি আদর্শ মানব জীবনের সন্ধান দেন। এই জন্য তিনি সর্বপ্রথম মানুষের সমাজে বিবাহ প্রথার প্রচলন করেন। একে একে চিকিৎসাশাস্ত্র, স্বরবিজ্ঞান, ধ্বনিবিজ্ঞান ও সঙ্গীতবিদ্যার প্রবর্তন করে মানুষের সামগ্রিক কল্যাণের পথ নির্দেশনা দেন। সুরসপ্তকের প্রবর্তন করে তিনি সঙ্গীতবিদ্যা চর্চার ভিত্তি প্রথিত করেন। তার প্রবর্তিত সুরসপ্তক বা সঙ্গীত চর্চাই ধ্রুপদী সঙ্গীতে উৎকর্ষ লাভ করে। এই ঐতিহাসিক কারণে উত্তরপ্রদেশ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সূচিকা গৃহে রূপান্তরিত হয়। সদাশিবের বিচরণ ক্ষেত্র ছিল গাঙ্গেয় সভ্যতার পার্বত্য স্তর। সময়কাল আনুমানিক ৭,০০০ বছর আগে। সঙ্গীত সাধনার মাধ্যমে তিনি মানব মনীষার বিকাশে ও মননে এক সূক্ষ্মতর লোকের সন্ধান দিয়েছিলেন, যা মানুষকে নন্দন বিজ্ঞান চর্চার পথে পরিচালিত করে মানুষকে স্থূল থেকে সূক্ষ্মের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রোৎসাহিত করেন। সেই সময় আর্যরা ছন্দ ও কাব্যের সাথে পরিচিত ছিলেন। তখনও তারা সঙ্গীতের সাথে পরিচিত ছিলেন না। ভারতবর্ষে আগমনের পর তারা সদাশিব প্রবর্তিত সুরসপ্তকের সন্ধান পেয়েছিলেন। এরপরেই তারা বেদ উপনিষদের শ্লোকগুলিকে সুরারোপ করে সামবেদ সৃষ্টি করেন। সদাশিব প্রবর্তিত ও প্রদর্শিত সুরসপ্তকের পথ ধরে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের বিবর্তন ও বিকাশ গাঙ্গেয় সভ্যতাকে অবলম্বন করেই অগ্রসর হতে থাকে। গাঙ্গেয় সভ্যতার সমভূমি স্তরে গীতিকার ও সুরস্রষ্টা শ্রীকৃষ্ণের গীতা প্রণয়ন ও বংশীধ্বনির মাধ্যমে সেই ধ্রুপদী সঙ্গীত উৎকর্ষের চরমতম শীর্ষে আরোহণ করে। শ্রীকৃষ্ণ বিরচিত গীতা সংস্কৃত ভাষায় রচিত। কোনো ভাষা একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত বেঁচে থাকে। ভাষার বিবর্তনের পথে সংস্কৃত ভাষা থেকে বহু ভাষার উৎপত্তি ঘটেছে। এর মধ্যে অন্যতম বাংলা ভাষা। এই বাংলা ভাষাতেই গীতাঞ্জলির আত্মপ্রকাশ। ৩,০০০ বছরের ব্যবধানে গীতা ও গীতাঞ্জলি যুদ্ধের আবহে সমগ্র মানব জাতির সার্বিক কল্যাণের জন্য সঙ্গীত কাব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। গীতার স্বপ্ন ছিল মহাভারত রচনা, গীতাঞ্জলির স্বপ্ন মহাবিশ্ব রচনা। শ্রীকৃষ্ণ মহাভারত রচনার আহ্বান করেছিলেন। রবীন্দ্রনাথ বিশ্ব ভ্রাতৃত্ববোধের আহ্বান করে মহাবিশ্ব রচনার কথা বলেছেন। যুদ্ধ পৃথিবীর মানুষের জন্য অবাঞ্ছিত বস্তু, সামগ্রিক অগ্রগতির প্রতিবন্ধক। সমগ্র মানব জাতিকে বাঁচাতে গেলে যুদ্ধ প্রতিহত করতে হবে। আজকের প্রগতিশীল মানুষ সারা বিশ্বে একটি শান্তিপূর্ণ মহাবিশ্ব রচনার স্বপ্ন দেখতে শুরু করেছেন। এই সাফল্যের সম্ভাবনা সম্পূর্ণভাবে গীতা ও গীতাঞ্জলির মহান ভাবসম্পদের মধ্যে নিহিত রয়েছে। তাই সমগ্র মানব জাতির বহু আকাঙ্ক্ষিত স্বপ্নকে সার্থক করে তোলার জন্য গীতা ও গীতাঞ্জলি মহান ভাবসম্পদ কীভাবে পথ নির্দেশনা দিতে পারে তা অনুধাবন করার জন্য ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের অভিযানে গীতা ও গীতাঞ্জলির ঐতিহাসিক অবদান অনুসন্ধান করা প্রয়োজন। রবীন্দ্রনাথ সভ্যতার সংকটে মানুষের উপর গভীর আস্থা, বিশ্বাস ও ভরসা রাখতে বলেছেন এবং প্রত্যাশা করেছেন সকলের সমবেত শুভ প্রয়াসে সুন্দর পৃথিবীতে একদিন শান্তি নেমে আসবে। বিশ্বশান্তি কামনায় গীতা ও গীতাঞ্জলির এই মহতী মূল্যায়নে ও আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিশ্বের সারস্বত সমাজকে আমরা বিনীতভাবে সাদর আমন্ত্রণ, আহ্বান ও স্বাগত জানাচ্ছি। শ্রদ্ধাবনত
শ্রী কেশবচন্দ্র সিনহা, ডক্টর সুমিত্রা খাঁ, শ্রী রবীন্দ্রনাথ সেন, শ্রী সাক্ষী গোপাল দেব ও শ্রী চিত্তরঞ্জন বিশ্বাস। নমস্কার। ধন্যবাদ মাননীয় রবীন্দ্রনাথ সেন মহাশয়কে। মাননীয়া সুমিত্রা খাঁ আমাদের প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের প্রথম দিন থেকেই যুক্ত রয়েছেন। এই সংস্থার প্রেক্ষাপটে যিনি রয়েছেন তিনি পদ্মশ্রী প্রাপ্ত বীরভূমের সুসন্তান এবং ভূতপূর্ব উপাচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুবার তিনি উপাচার্য ছিলেন। অবশেষে তিরুপতি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের তিনি আচার্য ছিলেন। সর্বশেষে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। তো তিনি শ্রী প্রভাত রঞ্জন সরকারের ওরফে শ্রী শ্রী আনন্দমূর্তিজির 75 বছর বর্ষ পূর্তি উপলক্ষে শান্তিনিকেতনে একটি সিম্পোজিয়াম করেছিলেন। সেই সিম্পোজিয়ামে তিনি আমাদেরকে বলেছেন যে এখানকার সারস্বত সমাজকে নিয়ে শ্রী 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 আনন্দমূর্তিজির যে বহু সত্তা, সেই সত্তার পরিচয় মানুষ এখনও জানে না, মানুষের কাছে পৌঁছায়নি। এর মূল্যায়ন, এর বিশ্লেষণ, এর ব্যাখ্যা খুবই প্রয়োজন। এখানে সেই উদ্যোগ গ্রহণ করা হোক। আমরা তার এই ডাকে সাড়া দিয়েই আমাদের হাত ধরে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পরবর্তীকালে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পগুরু শ্রী অনন্ত মালাকার, তার উদ্যোগে এখানে পতিতযশা অধ্যাপক সমীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র আত্মপ্রকাশ করেছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা আর বেশি সময় নেব না। এখন মাননীয়া ডক্টর সুমিত্রা খান দিদিকে ডেকে নিচ্ছি। তিনি প্রভাত সঙ্গীতের মর্মকথা সম্পর্কে তার বক্তব্য এখানে উপস্থাপন করবেন। দিদিকে আহ্বান করছি আসন গ্রহণ করার জন্য। নমস্কার। নমস্কার। আজ যে বিশেষ দিনে আমরা সকলে মিলিত হয়েছি, সেই উপলক্ষেই আমার এই নিবেদন। প্রভাত সঙ্গীতের মর্মকথা। 1995 14ই সেপ্টেম্বর প্রভাত সঙ্গীত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির ভাষণ। স্থান আইস স্কেটিং হল, কলকাতা। সেই ভাষণের মর্মকথা এখানেই তুলে ধরার চেষ্টা করছি মাত্র। আনন্দমূর্তিজি তাঁর প্রভাত সঙ্গীত বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে সূক্ষ্ম রসানুভূতির পথেই মানুষের মধ্যে শিল্প সৃষ্টির প্রথম প্রয়াস জেগেছিল। আনন্দমূর্তিজির ধারণা হচ্ছে মানুষের মধ্যে যে রসপিপাসা জাগ্রত হয়ে রয়েছে, মানুষের মধ্যে যে সৌন্দর্য পিপাসা ও আনন্দরস আস্বাদন করবার পিপাসা চিরদিনের জন্য জাগ্রত রয়েছে, তার কারণ রসের সঙ্গে, অসীমের সঙ্গে, অনন্তের সঙ্গে মানুষ ওতপ্রোতভাবে মিশ্রিত হয়েছিল। সে অসীমের আনন্দ আস্বাদন করেছিল বলেই রসপিপাসা তার মধ্যে জাগ্রত হয়ে রয়েছে। আনন্দমূর্তিজি সৌন্দর্য ও রসের মধ্যে একটা ভেদরেখা নির্দিষ্ট করেছেন, যার উপর ভিত্তি করে তার
প্রভাত সঙ্গীতের সৌধ গড়ে উঠেছে। প্রভাত সঙ্গীতের মধ্যে বলা হচ্ছে যে আমি তো অসীমের সঙ্গে মিশ্রিত হয়েই ছিলাম, তার সঙ্গে একাত্ম হয়েই ছিলাম। এখন আমি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, তাই সেই বিচ্ছেদের বেদনা আমি অনুভব করছি ও সেই অনন্তকে লাভ করবার জন্য আবার আমি চাইছি তার কাছে ফিরে যেতে। প্রভাত সঙ্গীত 12 সংখ্যক গানটিতে বলা হয়েছে, যতবার ভাবি দেখিব না আমি তোমাকে আমার মনে, তাকাইয়া দেখি বসে আছো তুমি আলো করে মনে গোপনে, গোপনে আছো হে মোর মন আলো করে গোপনে আছো হে। প্রভাত সঙ্গীতের তাৎপর্য অনুধাবন করতে গেলে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানো দরকার। আনন্দমূর্তিজি তাঁর সঙ্গীত বিশ্লেষণ প্রসঙ্গে বলেছেন যে যিনি প্রতিভার অধিকারী, যিনি শিল্প সাধক, তিনি তাঁর শিল্পকে যদি উচ্চাঙ্গ শিল্পের পরিণত করতে চান তাহলে আধ্যাত্ম চেতনায় তাকে ভাবিত হতেই হবে। আধ্যাত্ম চেতনায় ভাবিত না হলে তিনি বিরাটকে, অসীমকে, ভূমাকে তাঁর শিল্পের সংক্ষিপ্ত পরিসরের মধ্যে প্রতিবিম্বিত কী করে? শ্রী অরবিন্দের দর্শনের সঙ্গে যারা পরিচিত আছেন তারা জানেন শ্রী অরবিন্দ সাবিত্রীকে ওভারমাইন্ড পোয়েট্রি বা অতি মানসের কাব্য বলে চিহ্নিত করেছেন। প্রভাত সঙ্গীতকে আমি অতি মানসের সঙ্গীত বলে চিহ্নিত করতে চাই। তার কারণ এর প্রতিটি সঙ্গীতের মধ্যে আধ্যাত্ম চেতনার বিকাশ, আর মনে হচ্ছে যেন শব্দ সৌকুমার্য ও অর্থগৌরবের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সংযোগ প্রতিষ্ঠিত করে আনন্দমূর্তিজি যে সঙ্গীতগুলি রচনা করেছেন সেই সঙ্গীতগুলি স্বয়ং অতি মানসের সৃষ্টি। রবীন্দ্রনাথ বলেছেন যে যখন আত্মচৈতন্য বিশ্ব চৈতন্যে রূপান্তরিত হয়, আত্মচৈতন্যের বৃন্তে যখন বিশ্ব চৈতন্যের পুষ্পের বিকাশ ঘটে, তখন আধ্যাত্ম চেতনার আবির্ভাব হয় বা সেই ব্যক্তিটির আধ্যাত্মিক জন্ম হয়। যার আত্মচৈতন্য বিশ্ব চৈতন্যে রূপান্তরিত হয়েছে তিনিই বলতে পারেন যার কাছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চণ্ডীদাসের মুখে যা আমরা শুনেছি। তিনি বলতে পারেন মানুষ হচ্ছে সকলের মধ্যে শ্রেষ্ঠ। মহাভারতের শান্তি পর্বের মধ্যে যে কথা আমরা শুনেছি, ন মানুষাৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিৎ, মানুষের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই। আমরা প্রভাত সঙ্গীতেও আনন্দমূর্তিজির সঙ্গীতেও সেই সুরে প্রতিধ্বনি পাই যখন তিনি বলেন, ছন্দ আমার নৃত্যের তালে তালে চলে, দ্বন্দ্ব আমার ভাবের মাঝে যায় গলে, যাহা কিছু ভেবেছি সবাইকে ভাবিয়া, যাহা কিছু করেছি সবাইকে চাহিয়া, দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে বিলাইছে প্রাণে প্রাণে চম্পক গন্ধ। এইভাবে অতি মানুষের সঙ্গীত রচনা করেছেন আনন্দমূর্তিজি। আনন্দমূর্তিজি এইভাবেই পরিপূর্ণ সঙ্গীত উপহার দিয়েছেন। বর্তমানের অবক্ষয়ের যুগে প্রভাত সঙ্গীত নতুন যুগের সূচনা করে দিতে পারে যদি আমরা তা অনুধ্যান করি, যদি আমরা তা অনুশীলন করি। মানব ইতিহাসে, মানব সমাজের ইতিহাসে মাঝে মাঝেই অবক্ষয়ের যুগ আসে। সেই জন্যই তো অবতারদের আবির্ভাবের প্রয়োজন হয়, নতুন বাণী প্রচার করবার জন্য, শাশ্বত মূল্যবোধের উজ্জীবন ঘটানোর জন্য। প্রভাত সঙ্গীত বিংশ শতাব্দীর অবক্ষয়ের মুহূর্তে আবার সেই বাণী বহন করে নিয়ে এসেছে। প্রভাত সঙ্গীতের অনুধ্যান করলে সংস্কৃতির সূর্যালোকের প্রকাশ ঘটাতে পারব, আর সেই সঙ্গে শাশ্বত মূল্যবোধ,
নৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ সব কিছুরই আমরা পুনর্জাগরণ ঘটাতে পারব। আনন্দমূর্তিজি রস শব্দটি প্রয়োগ করেছেন অখণ্ড পরিপূর্ণ সৌন্দর্যকে বোঝানোর জন্য, যে সৌন্দর্য কখনো বিশেষণ রূপে প্রযুক্ত হয় না। আনন্দমূর্তিজির যে রস তা হচ্ছে পরিপূর্ণ অখণ্ড সৌন্দর্য, যা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, যা বিশেষ্য, যাকে বিশেষিত করছে অন্য সকলে, যা হচ্ছে অনন্ত, যা হচ্ছে ভূমা, যা অসীম। আনন্দমূর্তিজির প্রভাত সঙ্গীত আমরা অনুধ্যান করব, আমরা শ্রবণ করব, আমরা তার তাৎপর্য হৃদয়ঙ্গম করব ও আধ্যাত্মিকতার যুক্তি দিয়ে তার মর্মমূলে প্রবেশ করার চেষ্টা করব। তাহলে আধ্যাত্মিক পুনর্জন্ম ঘটবে আমাদের। আমরা আমাদের সংকীর্ণ অহংসত্তাকে অতিক্রম করে একটা বৃহত্তর সত্তায় মিলিত হতে পারব, যেখানে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নমস্কার। শ্রদ্ধা ডক্টর সুমিত্রা কাকে তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।